আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। আজকের প্রধান আলোচ্য বিষয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। মার্কিন সামরিক উপস্থিতিকে সরাসরি অস্থিতিশীলতার উৎস বলছে ইরান। কূটনীতিক সামরিক প্রস্তুতি ও বৈশ্বিক অর্থনীতিতে বাড়ছে চাপ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের সর্বশেষ বক্তব্যে। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, মার্কিন সামরিক উপস্থিতি নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও শীর্ষ কর্মকর্তারা একাধিক বিবৃতিতে এই অবস্থান তুলে ধরেছেন। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির সংঘাত কমানোর বদলে বাড়াচ্ছে, আঞ্চলিক শান্তি ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। এই বক্তব্যে এমন এক সময় এলো যখন পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগর জুড়ে মার্কিন সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিমান বাহিনীর রণতরী, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং উন্নত নজরদারি ড্রোন মোতায়েন করেছে। বিশেষজ্ঞদের মতে এটি মূলত ইরানের ওপর চাপ সৃষ্টি এবং আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণের একটি কৌশল। অন্যদিকে ইরান বলছে, এই ধরনের উপস্থিতি সরাসরি উস্কানিমূলক। তাদের ভাষায় এটি একটি সামরিক দখলদারিত্বের ইঙ্গিত এবং আঞ্চলিক দেশগুলোর স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ওপর হস্তক্ষেপ। ইরানি নেতৃত্ব আরও বলেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাইরের শক্তি নয়, বরং আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। ওয়াশিংটনের দাবি, তারা আন্তর্জাতিক জলপথ নিরাপদ রাখতে কাজ করছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখতে এই উপস্থিতি জরুরি। বিশেষ করে হরমুজ প্রণালী, যেখানে দিয়ে বিশ্বের প্রায় 20 থেকে 25% তেল পরিবহন হয়, সেটিকে নিরাপদ রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। তবে বাস্তবতা হলো, এই দুই শক্তির বিপরীত অবস্থানই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, তাদের জলসীমায় কোনো আগ্রাসন হলে সরাসরি জবাব দেওয়া হবে। এমনকি তারা দাবি করেছে, পুরো হরমুজ প্রণালী তাদের নজরদারির আওতায় রয়েছে। এই উত্তেজনার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়ে অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে, শিপিং খরচ বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে। এদিকে কূটনৈতিক দিক থেকেও পরিস্থিতি খুব একটা ইতিবাচক নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা বারবার স্থগিত বা অনিশ্চিত হয়ে পড়ছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নৌবড় চলতে থাকলে তারা আলোচনায় বসবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, চাপ বজায় রেখেই তারা সমঝোতা আদায় করতে চায়। ফলে কূটনীতির পথ খোলা থাকলেও বাস্তবে অগ্রগতি খুবই সীমিত। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি এক ধরনের স্ট্র্যাটেজিক স্ট্যান্ড অফে পরিণত হয়েছে। কেউ সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু কেউ পিছু হটতেও রাজি নয়। এই অবস্থায় সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল বোঝাবুঝি অথবা হঠাৎ কোনো সামরিক ঘটনা, যা বড় সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি মানেই চাপ, অবরোধ এবং হুমকি, আর যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে তাদের উপস্থিতি মানেই নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ। এই দুই বিপরীত বর্ণনাই এখন বিশ্ব রাজনীতির বড় বাস্তবতা। এদিকে সাধারণ মানুষের জীবনে এর প্রভাব দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা উদ্বেগ, অর্থনৈতিক চাপ এবং অনিশ্চয়তা বাড়ছে। অনেক পরিবার ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আরও গভীর হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং অস্থির। ইরানের বক্তব্য, মার্কিন উপস্থিতি অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং যুক্তরাষ্ট্রের দাবি তারা নিরাপত্তা নিশ্চিত করছে। এই দ্বন্দ্বের মাঝে আটকে আছে পুরো অঞ্চল। এখন প্রশ্ন, কূটনৈতিক সমাধান কি সম্ভব, নাকি পরিস্থিতি আরো বড় সংঘর্ষের দিকে যাবে? উত্তর সময় দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের নয়, এটি পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।